আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গত কয়েকদিন যাবৎ আমি কিন্তু আপনাদের মাঝে সেইভাবে চ্যানেলে থাকতে পারি নাই বা ভিডিও আপনাদের মাঝে কিন্তু দিতে পারিনি। ঠিক আছে? তো যদিও আমি চ্যানেল পোস্টে কিন্তু আমার অসুস্থতা বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে জানাই দেওয়া আছে। তারপরও হয়তোবা অনেকে জানেন না অসুস্থতার বিষয় নিয়ে। অনেকে হয়তোবা দেখা গেছে অ্যাক্টিভ বাট অনেকে হয়তোবা মনে করতেছেন অ্যাডমিন কোনো কাজে ব্যস্ত আছে কিনা। ঠিক আছে? তো যাই হোক অসুস্থতার কারণে আপনাদের মাঝে সেইভাবে সময় দেওয়া হয় নাই। তা এই Dmail নিয়ে আমি কিন্তু ভিডিও দিব ভেবে কিন্তু ভিডিওটা দেওয়া হয় নাই। দেখেন আপনাদের মাঝে এই ভিডিওটা আপনাদের এই Dmail যে অফারটা আছে এটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে? তো ক্লিয়ার বলতে এখানে তারা যে অ্যানাউন্সটা করেছে তে আসলে এটা তারা ২য় রাউন্ডে পয়েন্ট ভিত্তিক এয়ারড্রপ দিবে কিনা তাদের ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। ঠিক আছে? তো ১ম রাউন্ডে যদিও আমি এনএফটিটা মিন্ট করে কিন্তু কাজ করেছি, ট্রানজ্যাকশন করেছি। যদিও অল টাস্ক করেছি। বাট প্রত্যেকদিন করা হয় নাই। বাট আমি কিন্তু অল টাস্ক কিন্তু একবার হলেও ট্রানজ্যাকশন করেছি। বাট এখানে কিন্তু যারা আ ক্রিস্টাল যে একটা এনএফটি ছিল, যারা হোল্ড করেছিল তারাই মূলত এখানে এয়ারড্রপটা সম্ভবত পাইছে। ঠিক আছে? যদিও আমি সিউর না। তো অনেকেই কিন্তু এখানে নট এলিজিবল ছিলেন। তে তে ২য় তাদের কিন্তু ২য় রাউন্ড চলতেছে। এই রাউন্ডে আসলে কি করবে আমি সঠিক সেটাও আমি কিন্তু বলতে পারতেছি না। তবুও আমি আপনাদের মাঝে শেয়ার করার কারণটা হলো আপনাদের মাঝে এটা ক্লিয়ার করে দেব। তো এখানে মূলত তারা কি বলেছে। ঠিক আছে? তো পরবর্তী ক্রাইটেরিয়া কি দিবে সেটা আমি নিজেও কিন্তু সিউর না। তা আসলে এয়ারড্রপ এখান থেকে ফ্রিতে পাবো কিনা সেটাও আমি সিউর না। ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে আপাতত আপনারা যতটুকু পয়েন্ট পারেন কালেক্ট করার চেষ্টা করবেন। তবে আমি সাজেস্ট করব কেউ ট্রানজ্যাকশন করতে যাবেন না। ট্রানজ্যাকশন করে অযথা বিএনবি বা অন্যান্য যে মেইননেটের যে টোকেন গুলো আছে এগুলো ফুরানোর কোনো মানেই হয় না। ঠিক আছে? ফ্রিতে যেগুলো পাবেন পয়েন্ট কালেক্ট করতে পারবেন ততটুকুই আপনারা কালেক্ট করবেন। আমি এটাই বলব। তাদের ক্রাইটেরিয়া বোঝাটা খুব মুশকিল। আমি এতটুকুই বলতে চাই যে আপনারা কাজ করেন। ঠিক আছে? তো যদি এয়ারড্রপ দিয়ে থাকে সেই ক্ষেত্রে ফ্রিতেই যতটুকু পাবেন ততটুকুই আলহামদুলিল্লাহ। আর যদি না দিয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো আফসোস হবে না। যদিও এখানে আপনি কোনো প্রকার ট্রান্সেকশন করেন নাই। ঠিক আছে? তো আমি কিন্তু দেখুন ১ম রাউন্ডে ট্রান্সেকশন প্লাস এনএফটি কিন্তু হোল্ড করেছিলাম। তারপরে কিন্তু নট এলিজিবল। তাদের ক্রাইটেরিয়া আমি নিজেও কিন্তু বুঝি নাই। আর তাদের ক্রাইটেরিয়া কিন্তু বোঝা যায় না যে আসলে কি হোল্ড করলে বা কি তারা রুলস দিলে এটা কিন্তু শেষের দিকে তারা কিন্তু আ যখন স্ন্যাপশটটা নিয়ে নেয় তার আগে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? সেটা কিন্তু অনেকেরই পসিবল না। তো আশা করি বুঝাতে পারছি। তো দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই পোস্টের লিঙ্ক। অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে? তো দেখেন আপনারা আমি এখানে জয়েন করে সিম্পল প্রসেসে আপনাদেরকে পয়েন্ট আর্নিং করা শিখাবো। আমি যদিও এখানে ট্রানজ্যাকশন প্রসেস আমি আপনাদেরকে দেখাবো না। জাস্ট আপনি প্রসেসগুলো দেখায় দেব। ঠিক আছে? তো এখানে আসার পরে কি করবেন দেখেন এখানে যে লিঙ্ক পাইতেছেন জয়েন পোস্ট লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু আগেই বলতেছি এখানে তাদের কিন্তু পরবর্তী নতুন কোনো ক্রাইটেরিয়া দিতে পারে। আমি কিন্তু এখনো সিওর না। অ্যানাউন্স হয়তোবা আসতে পারে। এখানে যে কথাটা বলেছে যারা ডিমেইল পয়েন্টসটা এখানে হোল্ড করবে মানে পয়েন্টটা আর্নিং করবে তারা ২য় রাউন্ডের এই ডিমেইল এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। ঠিক আছে? এটাই কিন্তু তারা এখানে অ্যানাউন্সটা করে দিয়েছে। তারপরে কিন্তু এই পোস্টটা আমি এখানে মেনশনটা করে দিছি। অনেকে হয়তোবা জয়েন করেছেন, অনেকে হয়তোবা এখনো জয়েন করেন নাই। ঠিক আছে? তো জয়েন করে রাখেন। ফ্রিতে দেখা যাক কি হয়। তো এখানে এই যে লিঙ্ক পাইতেছেন এই লিঙ্কে ডিরেক্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর মেইন পোস্টে নিয়ে যাবে। ঠিক আছে? তো মেইন পোস্টে আসার পর এখানে আপনি যে লিঙ্কটা পাবেন দেখেন এই যে লিঙ্ক পাইতেছেন এই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে মেসেজ বা কিউ ব্রাউজারে ওপেন করবেন। তো দেখেন ব্রাউজারে আসার পর এখানে আপনারা কি করবেন যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ করবেন। ঠিক আছে? তো প্রত্যেকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নেন। আমি একটু বিস্তারিত আলোচনা নিয়েই কথা বলবো। তো এখানে কি করতে হবে আর এখানে ফ্রিতে কিভাবে ইনকাম করবেন। ফ্রিতে যতটুকু পারেন আপনারা ইনকাম করেন। ঠিক আছে? মানে পয়েন্টস গুলো আর্নিং করে রাখেন। তবে আমি কাউকে সাজেস্ট করব না এখানে ট্রানজ্যাকশন করে রাখা। আমি নিজেও কিন্তু ওখানে কয়েক ডলারের মতো কিন্তু এখানে আমি কিন্তু খরচ করেছি। ডেইলি কিন্তু আমি পয়েন্টস গুলো আর্নিং করছি ট্রানজ্যাকশনের মাধ্যমে। যদিও সেটা ১ম যে রাউন্ডটা ছিল সেই এয়ারড্রপ এর জন্য কোনো কাজে আসেনি। ঠিক আছে? তো দেখেন এখানে হয়তোবা একটু লোডিং নিবে। তো আপনারা ধৈর্য সহকারে এটা করে নিবেন। আচ্ছা দেখেন এখানে আপনি কয়েকটা কিন্তু এখানে আ ইনস্ট্রাকশন পাবেন। আপনি কিন্তু চাইলে MetaMask তারপর ওয়ালেট কানেক্ট কিন্তু সাইটের ওয়ালেটের মাধ্যমে কিন্তু এখানে জয়েন করতে পারেন। তারপরে Google পাবেন, OKX পাবেন। OKX যেহেতু ব্যান ওকে এটা করার দরকার নেই। তো আপনারা ডিরেক্ট কি করবেন এখানে আপনারা এই যে MetaMask পাইতেছেন যেহেতু মেসেজ এবং কিউ ব্রাউজারে এক্সটেনশনের মাধ্যমে কাজ করবেন। MetaMask এর সাথে কাজ করাটাই বেটার হবে। ঠিক আছে? তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে MetaMask একটা পারমিশন যাবে। দেখবেন অটোমেটিক আমি যেহেতু মেসেজ ব্রাউজারে কাজ করতেছি সেই ক্ষেত্রে কিন্তু রিডাইরেক্ট ভাবে কিন্তু পারমিশনটা যাবে। ঠিক আছে? যারা কিউ ব্রাউজারে কাজ করবেন অবশ্যই আপনারা 3 ডট বারে ক্লিক করে দেখে নিবেন পারমিশনটা আসছে
আসছে কিনা। তো দেখেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। বারবার এরকম আসতে পারে। তো এরকম আসার পর আপনারা দেখবেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আবার হয়তোবা সাইন ইন করতে বলবে। জাস্ট আপনি এটা করে নিবেন। যতক্ষণ পর্যন্ত কানেক্ট না হবে ততক্ষণ আপনারা এটা কানেক্ট করে নিবেন। আচ্ছা দেখেন আমি সাইন ইনটা করে দিলাম। তো সাইন ইন করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে সাইন ইনটা হয়ে যাবে। তো সাইন ইনটা হয়ে গেলে এখানে আপনি কিন্তু এই ওয়ালেট কানেক্ট যেটা সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এটা কিন্তু এখানে আমার কিন্তু এই যে ওয়ালেটের সাথে কানেক্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাবেন আপনার অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করবে। তো এখানে মূলত কম্পোজ মেইলটা আপনি কমপ্লিট করতে হবে। ঠিক আছে? কম্পোজ মেইলটা কিভাবে কমপ্লিট করবেন? যেহেতু তারা ২য় রাউন্ডে বলেছে যে পয়েন্টস এর উপর ভিত্তি করে আপনাকে ইয়ারড্রপটা দিবে। ঠিক আছে? আপনি যতটুকু পয়েন্টস আর্নিং করবেন সেই পয়েন্টস এর উপর ভিত্তি করে আপনি কিন্তু এখানে ইয়ারড্রপটা পাবেন। আশা করি বুঝাতে পারছি। আপনি এখানে যে আপনি এনএফটি বা বিভিন্ন ক্রিস্টাল এনএফটি গুলো যে আছে এগুলো যে হোল্ড করতে হবে তা কিন্তু না। কিন্তু বাট ওখানে এখানে কিন্তু তারা সেই রুলটা বলে নাই। সেটা কিন্তু ১ম রাউন্ডের জন্য ক্রাইটেরিয়া ছিল। ঠিক আছে? ২য় রাউন্ডের জন্য শুধু পয়েন্টের উপর। তো এটা করার জন্য কি করবেন? এই যে 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। 3 লাইন বারে ক্লিক করে এখানে পয়েন্ট দেখেন এখানে সাবস্ক্রিপশন পাবেন, তারপর এনএফটি মার্কেট পাবেন। তো এগুলো আমি দেখাবো না। তারপর প্রিসেল পাবেন। প্রিসেল তো আমি সাজেস্ট করবই না। তো তারপর দেখেন এখানে এই যে পয়েন্টস প্ল্যান পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো পয়েন্টস প্ল্যানটায় ক্লিক করার পর এখানে দেখেন এই যে নেক্সট এরকম অপশন আসবে। বারবার আসতে পারে। এখানে মূলত আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে 0 পয়েন্ট শো হবে। তো এগুলো আপনি টাস্ক কমপ্লিট করে দিবেন। ঠিক আছে? তো দেখেন আ এখানে তারা যে কথাটা বলেছে দেখেন ইনভাইট ফ্রেন্ড এবং বাই অ্যান্ড রিসিভ এমটি ডোমেইন অ্যাকাউন্ট। ডোমেইনটা যদি বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইনভাইট যে করবেন সেই ইনভাইটের ক্ষেত্রে ৫৫০ থেকে ৩০০ পয়েন্ট কিন্তু আপনি পার রেফারে কিন্তু কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? তারপরে যে Dmail যে দেখেন ইনভাইট ইউর ফ্রেন্ড টু লগ ইন টু Dmail অ্যান্ড বাইন্ড এনএফটি। যদি ইনভাইটার যদি আ ডোমেইন যদি বাই করে সেক্ষেত্রে যদি হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পয়েন্টটা আপনি পাবেন। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখেন এখানে যে টুইটার পাইতেছেন আপনি এটা করে আসতে পারেন। তো দেখেন এখানে ফলো করলে আপনি এটা ৫০ টা পয়েন্ট পাবেন। দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো ফলো বাটনে ক্লিক করবেন, এটা ফলো করে আসবেন। তো দেখেন এখানে কিন্তু ফার্স্ট অফ অল আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু বাইন্ড করতে হবে। এটা বাইন্ড করে নিবেন। তো বাইন্ড হয়ে গেলে এখানে মূলত আপনাকে জাস্ট আপনি ডিমেইলে গিয়ে একটা ফলো করে আসবেন। তারপরে আপনার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে ৫০ টা পয়েন্টস যেটা সেটা কিন্তু আপনার আর্নিং হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক এখানে আমার মূলত দেখেন এই যে ট্রান্সেকশনটা এটা হয় নাই। মানে বাইন্ডটা হয় নাই। আসলে অ্যা সার্ভারে হয়তোবা প্রবলেম থাকতে পারে। তো এটা করে নিবেন। তারপর দেখেন এই যে সেটিং অটো মেসেজ ফরওয়ার্ডিং। ঠিক আছে? তো দেখেন এই যে সেট বাটনে ক্লিক করে দিলাম। তো আপনি এটা করতে পারেন। দেখেন আমি এখানে এটা দেখেন আপনি এগুলো কানেক্ট করে নিবেন। ঠিক আছে? তারপরে যে ইমেইল বসাবেন, মেইলটা বসে এটা ভেরিফাই করে নিবেন। তারপর টেলিগ্রাম আছে এটা কানেক্ট করে নিবেন। তাহলে কিন্তু আপনি ১০০ টা পয়েন্ট কিন্তু এখানে পাবেন। ঠিক আছে? তো এখানে আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তো এটার কাজ শেষ। এগুলো করে নিবেন। তারপর কম্পোজ মেইল পাইতেছেন। এখানে মূলত দেখেন এই যে প্রতিদিন যদি আপনি একটা করে এখানে বিএনবি চেইনে যদি একটা ট্রান্সেকশন কম্পোজ মেইলে ক্লিক করে এখানে দেখেন আমি কম্পোজ মেইলে ক্লিক করলাম। তো ক্লিক করে জাস্ট আপনি এটা কি করবেন? এই যে মেইলগুলো পাইতেছেন যেকোনো মেইল একটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছামত। দেখেন এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে সাবজেক্টে দেখেন আমি এখানে মেইলটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন যেকোনো একটা মেইল এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে কিছু একটা সাবজেক্টে কিছু একটা লিখে দিবেন। হিজিবিজি সমস্যা নেই। তারপর নিচে এখানে কিছু একটা লিখে দিবেন, মন্তব্য করবেন। ঠিক আছে? তো আপনি নিজের ইচ্ছামত এখানে লিখে দিবেন। তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো যদিও আমি এটা ট্রান্সলেশন করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে দেখায় দিচ্ছি। আচ্ছা যাই হোক এখানে ট্রান্সেকশনটা হলো না, বাট এখানে কিন্তু মেইলটা কনফার্ম হয়ে গেছে। আসলে আমি বুঝলাম না। তো দেখেন 3 লাইন বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পয়েন্টস অ্যান্ড প্ল্যান পাইতেছেন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে ৫ টা দিয়ে দিল। আমি কিছু বুঝলাম না। তো এখানে মূলত একটা ট্রান্সেকশন করলে এখানে যে ৩০ টা পয়েন্টস যেটা পাইতেছেন পার ডেইলি আপনি ৩০ টা করে পয়েন্ট পাবেন। ঠিক আছে? তা হয়তোবা নতুনের কারণে কিন্তু ওরা ৫ টা ফ্রি দিছে। তারপরে দেখে নিবেন। তারপর এরকম জেটকে চেঞ্জ পাইতেছেন। এটা এগুলো কিন্তু মেইন নেটের টাস্ক। ঠিক আছে? এগুলো আপনি করার জন্য কিছু পরিমাণ কিন্তু গ্যাস ফি এখানে পেইড করতে হবে। তো এগুলো তারপরে স্টাকনেট চেইন পাইতেছেন। এটা কিন্তু মেইন একটা টাস্ক। এগুলো কিন্তু খরচ করতে হবে ডলার। ডলার খরচ করলে কিন্তু এগুলো আপনি পয়েন্ট ডেইলি কালেক্ট করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব না এগুলো আপনারা করার জন্যে। তো এখানে দেখেন এই যে নিচে যেটা পাইতেছেন দেখেন এই যে সেন্ড অ্যান ইমেইল টু এ ওয়েব3 ইউজার। ঠিক আছে? তো এটাতে আপনি ক্লিক করবেন। ডেইলি কিন্তু এটাতে আপনি কাজগুলো করতে পারেন। দেখেন আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি মেইলটা বসাবেন। আচ্ছা দেখেন এগুলো আপনার নিজের ইচ্ছেমতো দিয়ে দিবেন। ঠিক আছে? এগুলো দিলে কোনো সমস্যা হবে না। জাস্ট পয়েন্টগুলো কাউন্ট হচ্ছে কিনা সেটাকে শুধু দেখে নিবেন। তো এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম। তো সেন্ড বাটনে ক্লিক করলে এখানে এটা কিন্তু অটোমেটিক কিন্তু সেন্ড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। ঠিক আছে? ২ টা কিন্তু টাস্ক আমার কমপ্লিট। তো দেখেন আমি 3 লাইন বারে ক্লিক করলাম। বারে ক্লিক করার পর পয়েন্টস অ্যান্ড প্ল্যান এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে মূলত পয়েন্টটা এটা হয়তোবা অটোমেটিক পরে এড হয়ে যাবে। একটু রিফ্রেশ দিয়ে নিবেন। আমি একটু রিফ্রেশ দিয়ে নিলাম।
আচ্ছা দেখেন, এটা মূলত হয়তোবা আমার সেম মেইল হওয়ার কারণে এটা হয়েছে। তো আপনারা ভিন্ন মেইল ইউজ করবেন, ঠিক আছে? কম্পোজ মেইল ব্যবহার করার জন্যে আপনারা যখন একাধিক কম্পোজটা ব্যবহার করবেন, অবশ্যই আপনারা ভিন্ন মেইলটা ইউজ করবেন। তাহলেই কিন্তু হবে। ঠিক আছে? এটা করে নিবেন। তারপর দেখেন যে পেজ চেইনে পাইতেছেন, এটা মূলত আপনি করতে গেলে পেজ চেইনের যে মেইন নেটের যে না ইয়াটা আছে, সেটা কিন্তু গ্যাস ফি কাটবে। ঠিক আছে? তো আপনারা চাইলে করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এগুলো স্কিপ করবেন। এগুলো বর্তমানে করার দরকার নেই। আ যদিও তারা বলছে পয়েন্ট ভিত্তিক এয়ারড্রপ, আসলে পরবর্তী ক্রাইটেরিয়া তারা কিন্তু চেঞ্জ করতে পারে। ঠিক আছে? তো আপনারা যতটুকু পারেন ফ্রিতে যে ডেইলি এখানে এসে একটা করে এখানে কম্পোজ মেইলটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু হবে। ঠিক আছে? যেকোনো মেইলে আপনি কিন্তু একটা কম্পোজ মেইল কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন। আশা করি বুঝাতে পারছি। আর এখানে যারা এনএফটিটা ডোমেইন হোল্ড করবে তারাই শুধুমাত্র এই যে ৫০ থেকে ৩০০ টা পয়েন্ট কিন্তু ইনভাইটে আপনি পাবেন। আদারওয়াইজ কিন্তু পাবেন না। আশা করি বুঝাতে পারছি। এখানে আপনি যতগুলো পয়েন্ট কালেক্ট করবেন সেই পয়েন্টের উপরেই কিন্তু আপনি এয়ারড্রপটা পাবেন। তারা যে অ্যানাউন্সটা বর্তমানে দিয়ে দিছে, সেই অ্যানাউন্স অনুযায়ী তারা যদি আ এয়ারড্রপটা দেয়, সেক্ষেত্রে এই পয়েন্টের উপরেই কিন্তু আপনি এয়ারড্রপটা পাবেন। ঠিক আছে? আপনি যদি ১০ টা পয়েন্ট থাকে, সেই ১০ টা পয়েন্টে কতটুকু আপনি টোকেন পাচ্ছেন, সেই টোকেনটাই কিন্তু ক্লেম করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। তো যাদের কাছে ভালো লাগবে জয়েন করতে পারেন। আর যাদের কাছে ভালো লাগবে না স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদিও প্রজেক্টটা আমার কাছে একটু আ আ ২ নাম্বার ২ নাম্বার মনে হচ্ছে। তো যাই হোক, যাদের কাছে ভালো লাগবে তারা করতে পারেন। ঠিক আছে? তো আপনাদের মাঝে কিন্তু গত ২ দিন ধরে কিন্তু কোনো ধরনের ভিডিও বা পোস্ট হয়তোবা সেভাবে করা হয় নাই। যদিও আমি অসুস্থতার কারণে কিন্তু আপনাদের মাঝে সেভাবে আসতে পারিনি। ঠিক আছে? তো এই ভিডিওটা দেখে আপনারা যাদের ভালো লাগবে তারা জয়েন করতে পারেন। আদারওয়াইজ আপনারা স্কিপ করতে পারেন। আমি কাউকে এখানে সাজেস্ট করব না যে এখানে ডলার যেগুলো আছে সেগুলো পুড়িয়ে আপনারা এগুলো কাজ করবেন। ঠিক আছে? তো আমি নিজেও কিন্তু এগুলো কাজ করেছি ডলার পুড়িয়ে। জাস্ট আমি কিন্তু ১ম রাউন্ডে কিন্তু এখানে এলিজিবল হতে পারিনি। ঠিক আছে? তারা কিন্তু ক্রাইটেরিয়া চেঞ্জ করতে পারে। অনেকে কিন্তু এলিজিবল হতে পারেনি। ঠিক আছে? তো পয়েন্টস আপাতত ফ্রিতে যেগুলো পয়েন্টস কালেক্ট করতে পারবেন সেগুলো আপনারা করে রাখেন। এই যে নিচে যেটা পাইতেছেন এটা কমপ্লিট করে নিবেন। ঠিক আছে? এই যে ওয়েব 2 পাইতেছেন এটা হয়তোবা চালু হবে। এটা চালু হওয়ার পর আপনি এটা কমপ্লিট করবেন। আর এই যে ওয়েব 3 যেটা পাইতেছেন এই ২ টা কমপ্লিট করবেন। এই ২ টা কমপ্লিট করলে আপনি কিন্তু এখানে পয়েন্টস গুলো আর্নিং হবে। আশা করি বুঝাতে পেরেছি। এখানে পয়েন্ট গুলো পাবেন। ঠিক আছে? আর এগুলো কোনো দরকার নেই। এনএফটি হোল্ড করার কোনো মানেই হয় না। এখানে এই যে PA হোল্ডার অফ Dmail 3D ক্রিস্টাল এনএফটি, ঠিক আছে? একটা 3D ক্রিস্টাল এনএফটি কিন্তু অনেক দাম। প্রায় হচ্ছে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা দাম। ঠিক আছে? এটা করার দরকার নেই। শুধুমাত্র ১ম রাউন্ডে যারা এই যে ক্রিস্টাল এনএফটি যেটা আছে যারা হোল্ড করেছিল তারাই শুধুমাত্র এখানে কিন্তু আ এয়ারড্রপটা হয়তোবা সম্ভবত ইলিজিবল ছিল। ঠিক আছে? আর এখানে দেখেন যে কথাটা বলেছে, আপনি যদি ডেইলি যদি একটা করে কম্পোজ মেইল কমপ্লিট করেন ৭ দিন টানা ৭ দিন, ৭ দিনের বেলায় কিন্তু ৫০ টা পয়েন্ট কিন্তু ফ্রি পাবেন। ঠিক আছে? তো এভাবে কিন্তু পাবেন। তো ডেইলি আপাতত আপনারা এটা কাজ কমপ্লিট করবেন। এগুলো করার দরকার নেই। এগুলো যেহেতু মেইন একটা টাস্ক, আর এগুলো করতে গেলে কিন্তু ট্রানজ্যাকশন লাগবে। ট্রানজ্যাকশনের পরে কিন্তু আপনি যে পয়েন্টসটা এই পয়েন্টসটা কিন্তু পাবেন। ঠিক আছে? তো এগুলো করে রাখবেন। আশা করি বুঝাতে পারছি। তে ডিমেইল নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। আমি যদিও বলছি এটা কিন্তু পরবর্তী ইয়ারড্রপ হয়তোবা দিতেও পারে, নাও পারে। ঠিক আছে? ইয়ারড্রপ দিবে, বাট এখন ক্রাইটেরিয়া হয়তোবা চেঞ্জ করতেও পারে, নাও পারে। আশা করি বুঝাতে পারছি। তো যাদের মনে হইতেছে ইয়ারড্রপ দিবে বা ক্রাইটেরিয়া চেঞ্জ করবে না তারা চাইলে করতে পারেন। তবে আমি কাউকে সাজেস্ট করব না এখানে এই যে ডলার ফুরে এগুলো কাজ করে। ঠিক আছে? পরবর্তীতে যদি ইয়ারড্রপ না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারই লস। আমি কিন্তু আপনাদেরকে সোজা সাপটা এখানে ক্লিয়ার করে দিলাম। আশা করি বুঝাইতে পারছি। আমি নিজেও কিন্তু এখানে প্রায় $10 থেকে $12 কিন্তু এমনি ফুরাইছি। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমি চ্যানেলে কিন্তু আ বর্তমানে যেগুলো প্রজেক্ট থেকে ভালো একটা ইনকাম আসতে পারে এগুলো প্রজেক্টে কিন্তু অফারগুলোই কিন্তু শেয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো প্রত্যেকে চেষ্টা করবেন এগুলো অফারে জয়েন করে রাখার। আশা করি বুঝাতে পেরেছি। অলরেডি কিন্তু কয়েকটা অ্যানাউন্স কিন্তু চলে আসছে। এই যে এমবিট ফিন্যান্স একটা টেস্টনেট অফার ছিল, যারা জয়েন করেছিল তারা প্রত্যেকেই এখান থেকে এয়ারড্রপ এলিজিবল হবে, যারা এই ওয়ার্ডটা ক্লেম করেছিল, আপডেটটা ফলো করেছিল। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন জয়েন করে এগুলো আপডেট ফলো রাখার। সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা আ এখান থেকে কিন্তু কোপ দিতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। যারা নতুন আছেন অবশ্যই আপনারা এখানে জয়েন করে ভালো একটা এয়ারড্রপ নিতে পারবেন যদি আপনি অ্যাক্টিভ থেকে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সবাই জয়েন করে রাখার। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।